আসসালামু আলাইকুম। সুপ্রিয় আমার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে যেভাবে আছো ভালো আছো, সুস্থ আছো এবং পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে আছো। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইংরাজি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ক্লাসটিকে সাজিয়েছি ইংলিশ ফর টুডে বই থেকে। ইংলিশ ফর টুডে বইয়ের টপিক ইউনিট 17, লেকচার হবে 18। আর আজকের তারিখ হলো 28 ফেব্রুয়ারি 2021। টিচার্স নেম তো আগেই বলা হয়েছে, ফেরদৌসী সুলতানা। তাহলে আজকে আমরা আমাদের ক্লাসটিকে কীভাবে সাজিয়েছি? ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 17 থেকে। ঠিক আছে, তো চলো আমরা আমাদের ইংলিশ ফর টুডে বইটি হাতে নেই। তোমরা খাতা, পেন্সিল, বই, ইংলিশ ফর টুডে বই কাছে নিয়ে বসে যাও। আগে আমরা ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 17 কি বলা হয়েছে বইয়ের ভিতরে সেই জিনিসগুলি আমরা ভালো করে পড়ব, ভালো করে বুঝবো। বইয়ের ভিতরে যে কাজ আছে সেগুলি করব, তারপরে আমরা কিছু প্র্যাকটিস করব আজকের ক্লাসে। ঠিক আছে, তো চলো আমরা আমাদের ইংলিশ ফর টুডে বইটি হাতে নিই। তো দেখো, ইংলিশ ফর টুডে ক্লাস 2 বইটি হাতে নাও এবং ইউনিট 17 চলে যাও। চলো আমরা ইউনিট 17 চলে যাই। তো ইউনিট 17 কালার্স, লেসনস 1 থেকে 3 দেখি আমরা এতে কি বলা হয়েছে। সে দ্য রেইনবো রাইম অন পেজ 33, তাই না? তারপরে বলেছে নেম দ্য কালার্স ইন দ্য রেইনবো, হাউ মেনি কালার্স আর দেয়ার ইন দ্য রেইনবো। আগে আমরা একটু জেনে নিই আসলে এই অধ্যায়ে আমরা বা এই টপিকে আমরা কি শিখতে পারবো। এই টপিক থেকে আমরা বিভিন্ন রঙের নাম শিখব। তারপর রংধনুতে কয়টি রং আছে তা আমরা বলতে পারবো। রেড, গ্রিন, তারপরে ভায়োলেট, ইয়েলো কালার, এগুলি সম্পর্কে আমরা আইডেন্টিফাই করতে পারবো। তারপরে এখানে আমাদের একটি পিকচার দেয়া আছে। ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা পিকচার দিস ইজ এ পিকচার অফ বাটারফ্লাই। এখানে রং করতে বলা হবে। তোমরা বাড়িতে পরে, হ্যাঁ, ক্লাসের পরে, ক্লাস আজকে সব শেষ করে তারপর বসে বসে যেখানে যেই কালারটা করতে বলেছে সেই কালারগুলি করবে। ঠিক আছে, এই হলো আমাদের লেসনস 1 থেকে 3-তে যা বলা হচ্ছে সেগুলি। তো চলো আমরা এতে একটু আসি। সে দ্য রেইনবো রাইম অন পেজ 33। আমরা একটু 33-তে যে রাইমটা আছে সেটা আবার একটু বলতে বলা হয়েছে, তাই না? পৃষ্ঠা 33-এ রংধনু ছড়াটি পাঠ করো। আচ্ছা চলো আমরা পৃষ্ঠা 33-তে চলে যাই। আজকে আমরা এখানে একটা রেইনবোর ছড়া আছে, দেখো তো কি ছিল সেটা দেখো। রেইনবো রেইনবো আই সি ইউ, রেড অ্যান্ড অরেঞ্জ, ইয়েলো, গ্রিন অ্যান্ড ব্লু, ইন্ডিগো অ্যান্ড ভায়োলেট। ঠু, এই যে একটা চিহ্ন ছিল, সেটাকে কি বলা হয়েছিল? যে বিস্ময়সূচক চিহ্ন, তাই না? অবাক হতে বা খুব আনন্দ প্রকাশ করতে আমরা এগুলি অবাক হওয়া অর্থেই আসলে বেশিরভাগ ব্যবহার করা হয় এই চিহ্নটাকে, তাই না? তো আমরা রেইনবো রাইমটা রিসাইট করলাম। আবার চলে যাই আমরা ইউনিট 17-এ লেসনস 1-3-তে চলে যাই। ঠিক আছে, তো চলো দেখি এবার ওখানে কি বলা হয়েছে। নেম দ্য কালার্স ইন দ্য রেইনবো। এবার বলেছে যে রংধনুর রঙগুলোর নাম লেখো। তো তোমরা তো জানোই সেটা কী কী ছিল। রংধনুর কালার রেড ছিল, তাই না? রেড, তারপরে তোমার গ্রিন, ভায়োলেট, অরেঞ্জ, তাই না? এই অরেঞ্জ ছিল, তারপরে ব্লু ছিল, ইয়েলো ছিল, ইন্ডিগো ছিল। অর্থাৎ লাল, সবুজ, বেগুনি, কমলা, আসমানি, হলুদ, গাঢ় নীল, এটা ছিল রংধনুর কালার। আর তারপরে বলেছে যে গতকাল আমি এই কোশ্চেনটা লিখেই ফেলছি, হাউ মেনি কালার্স আর দেয়ার ইন দ্য রেইনবো, তাই না? রংধনুতে কয়টি রং আছে? আমরা কি জানি রংধনুতে দেয়ার আর 7 কালার্স ইন দ্য রেইনবো। ঠিক আছে, তারপরে কি বলেছে? রিড অ্যান্ড কালার। দেখো, রিড অ্যান্ড কালার পড়ো এবং রং করো। এখানে প্রজাপতির একটা ছবি দেখো, ইন্ডিগো এখানে তাহলে কি রং করতে হবে? গাঢ় নীল রং করতে হবে। তারপরে ভায়োলেট বেগুনি,
বেগুনি রং করতে হবে, ইয়েলো হলুদ হলুদ রং করতে হবে, ব্লু হলো আসমানি নীল, যেটা আসমানি সেখানে সেই হালকা নীল কালার করতে হবে, রেড লাল এখানে লাল করতে হবে, গ্রিন সবুজ এখানে সবুজ রং করতে হবে, অরেঞ্জ কমলা এখানে কমলা রং করতে হবে। ঠিক সেরকম এখানেও করতে হবে গাঢ় নীল, বেগুনি, হলুদ, হ্যাঁ হালকা নীল বা আসমানি নীল, লাল, সবুজ, কমলা। তোমরা ক্লাসের পরে রং পেন্সিল দিয়ে সুন্দর করে আস্তে 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 যেখানে যে কালারটা করতে বলেছে করে ফেলবে। ঠিক আছে? চলো আমরা তারপরে দেখি। হ্যাঁ, এটা এখন এই কাজটি করতে হবে না, কারণ রং করতে অনেক সময় লাগবে, তোমরা পরে করবে। তারপর দেখো সিতে চলে যাই, সিতে কি বলেছে দেখি। ড্র এ রেইনবো, কালার ইট, তাই না? বলছে যে একটা রেইনবো, একটা রংধনু আঁকো, এটিকে রং করো। এটাও তোমরা পরে সুন্দর করে আগের আগের পেজ 33-তে একটা রংধনু আঁকা আছে, ওটা দেখে দেখে নিয়ম অনুযায়ী করবে, তাই না? যে বেগুনি, নীল, আসমানি, হলুদ, কমলা, সবুজ, লাল, এভাবে সুন্দর করে রং পেন্সিল দিয়ে আঁকবে। এখানে দেবে বেগুনি, তারপর দেবে নীল, তারপরে দেবে আসমানি, তারপরে দেবে হলুদ, তারপরে দেবে কমলা, তারপরে দেবে লাল। এভাবে একটি রংধনু এখানে আঁকবে সুন্দর করে। এখন না এই কাজটিও তোমরা পরে করবে। ঠিক আছে? তো এই ছিল আমাদের লেসন্স 1 থেকে 3 ইউনিট 17-এর কালার্স। ঠিক আছে? তো চলো আমরা 35 পেজে চলে যাই, দেখি ওখানে আমাদের কি বলা হয়েছে। এখানে একটু বইতে আমাদের কাজ আছে, তোমরা বইতে পেন্সিল দিয়ে লিখবে। তো চলো এখন দেখি কালার্স অ্যান্ড নাম্বারস লেসন্স 4 থেকে 6 ইউনিট 17, রং এবং সংখ্যাসমূহ। তো এখান থেকে আসলে আমরা কি শিখতে পারবো একটু জেনে নিই। যে টপিকটি আলোচনা করার পরে আমরা কি কয়েকটি শব্দের সাথে পরিচিত হব। কি কি শব্দ দেখো, পিকচার দেখলে বুঝতে পারবো আমরা। রোজ, ব্যাট, বাটারফ্লাই, কাইট। এই এগুলির একটা হলে কি হয়, একটার বেশি হলে কি হয়। যদি একটা ফুল হয় তাহলে হতো রোজ, আর যদি একটার বেশি হয় তাহলে হবে রোজেস। এই জন্য ওখানে ব্যাটস, যেটাকে বহুবচন বলে আর কি, এক বচন বহু বচন, একটা হলে এক বচন, বেশি হলে বহু বচন। বাটারফ্লাইস, দেখছো, বাটারফ্লাই থেকে বাটারফ্লাইস কেন হয়েছে, অনেকগুলি প্রজাপতি। কাইট থেকে কাইটস, বেশি আছে, একের বেশি আছে। এই জিনিসগুলি আমরা বুঝতে পারবো, তাই না? তো এখানে আমরা কোশ্চেন করতে পারি, হাউ মেনি রোজেস আর দেয়ার, হাউ মেনি ব্যাটস আর দেয়ার, হাউ মেনি বাটারফ্লাইস আর দেয়ার, হাউ মেনি কাইটস আর দেয়ার, তাই না? তো যদি বলি হাউ মেনি রোজেস আর দেয়ার, আমরা কি বলবো, 4 রোজেস। এখানে কি দেখলাম, 1 2 3 4, এই দেখো এখানে 4 লেখা হলো, তোমরা পেন্সিল দিয়ে 4 লেখে ফেলো, FOUR 4। এখানে ব্যাট 1 2 3 4 5 6 7, তাহলে কি হবে, হাউ মেনি ব্যাটস আর দেয়ার, 7 ব্যাটস। দেখো এখানে 7 লেখা হলো, SEVEN 7। হাউ মেনি বাটারফ্লাইস আর দেয়ার, 6, 1 2 3 4 5 6, 6 বাটারফ্লাইস। হাউ মেনি কাইটস আর দেয়ার, 1 2 3, তাই না, 3 কাইটস, THREE 3 কাইটস। তাহলে এখানে আমরা কয়টা পেলাম, 4 রোজেস, এখানে 4 লেখো পেন্সিল দিয়ে, 7 ব্যাটস, 6 বাটারফ্লাইস, 3 কাইটস। ঠিক আছে? লেখো 4 7, ব্যাটের নিচে লেখো 7, প্রজাপতির নিচে লেখো 6, কাইটের নিচে লেখো 3। লিখে ফেলেছো? তাহলে বিতে আমরা চলে যাই। আশা করি তোমাদের লেখা কমপ্লিট করেছো। ওখানে পেন্সিল দিয়ে লিখে ফেলো বইয়ের ভিতরে। হ্যাঁ, লুক অ্যাট দ্য পিকচার্স ইন অ্যাক্টিভিটি এ, কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বার। অনুশীলনী এর ছবিগুলোর দিকে তাকাও, চিহ্ন অনুসরণ করো এবং লেখো। না সরি, লুক অ্যাট দ্য পিকচার্স ইন অ্যাক্টিভিটি এর ছবিগুলোর দিকে তাকাও, কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বার, গণনা করো এবং সংখ্যাগুলো লেখো। এখন ছবির দিকে তাকাইতে হবে। হ্যাঁ,
এখানে তোমাদের বইতে ছবি দেখো, আর ভায়োলেট, ভায়োলেট মানে বলো, ভায়োলেট হলো বেগুনি, তাই না? তাইলে আমরা এখানে কয়টি রঙের গোলাপ দেখলাম বেগুনি? পিকচারের দিকে তাকাতে হবে, 1 2 3। তাহলে এখানে লেখো THR 3। তারপরে ব্রাউন, কয়টা ব্রাউন আছে? ওই যে দেখো 1 2 3 4, অর্থাৎ 4 ব্যাটস আর ব্রাউন। আর ইন্ডিগো, দেখো এখানে এটা হলুদ, এটা কমলা, এটা ইন্ডিগো, তাই না? তাহলে ইন্ডিগো হলো 1 বাটারফ্লাই ইজ ইন্ডিগো। দুইটা আছে বেগুনি রঙের, এটা গ্রিন আর এটা হলো বেগুনি। বোর্ড দিকে তাকালে বুঝতে পারবে। তো লিখবো কি? 2 কাইটস আর ভায়োলেট। লেখো 2 কাইটস আর ভায়োলেট, 2 কাইটস আর ভায়োলেট। তো লেখো এটুক আগে, 3 roses are violet, 4 bats are brown, 1 butterfly is indigo, 2 kites are violet, 2 kites are violet. থ্রি লেখো, 4 লেখো, 1 লেখো নিচে, আর ডান দিকে লেখো 2, অর্থাৎ 3 roses are violet, 4 bats are brown, 1 butterfly is indigo, 2 kites are violet, 2 kites are violet। ঠিক আছে? তারপরে চলে যাই, আমরা দেখি সিতে কি বলা হয়েছে। লুক অ্যাট দ্য পিকচার্স ইন অ্যাক্টিভিটি এ, ট্রেস অ্যান্ড রাইট, তাই না? অনুশীলনী এর ছবিগুলোর দিকে তাকাও, চিহ্ন অনুসরণ করো এবং লেখো। তো দেখো ইয়েলো, এখানে এই যে ডট ডট দেয়া আছে, এগুলি তোমরা পেন্সিল দিয়ে সুন্দর করে ঘুরিয়ে লেখো। YELLOW, ইয়েলো, BLUE ব্লু, GREEN গ্রিন, RED রেড। ঠিক আছে? হলুদ, নীল, আসমানি নীল যেটা আর কি, গ্রিন সবুজ, রেড লাল। তো আমরা ছবিতে পিকচারে কি দেখেছি? অ্যাক্টিভিটি এতে একটা গোলাপ ছিল লাল। 1 রোজ ইজ রেড, এখানে হবে রেড, RED রেড। আমরা ব্যাট দেখেছিলাম, 2টা ব্যাট ব্লু, 2 ব্যাটস আর ব্লু, এটা হবে BLUE ব্লু। 3 বাটারফ্লাইস আর ইয়েলো, এই যে দেখো এখানে 3টা বাটারফ্লাই ইয়েলো। YELLOW ইয়েলো। তো 1 কাইট ইজ গ্রিন, এখানে একটা ঘুড়ি আছে, এই যে দেখো একটা ঘুড়ি আছে গ্রিন, GREEN গ্রিন, অর্থাৎ এখানে হবে রেড, এখানে হবে ব্লু, এখানে হবে ইয়েলো, এখানে হবে গ্রিন। লেখো, লিখে ফেলো। রেড, ব্লু, ইয়েলো, গ্রিন। ঠিক আছে? আশা করি লিখে ফেলেছো। তো চলো আমরা এখন ইউনিট 17 লেসনস 1 থেকে 3তে আমরা কালার্স আলোচনা করলাম। তারপরে আমরা লেসনস 4 6-এ কালার্স অ্যান্ড নাম্বারস এই টপিকটা দেখলাম। তো চলো এখন নিয়ম অনুযায়ী আমরা একটু এই ইউনিট থেকে একটু প্র্যাকটিস করব। হ্যাঁ, আজকে আমরা প্র্যাকটিস করব ওয়ার্ড মিনিং আর মেক সেন্টেন্স দিয়ে। ঠিক আছে? তো চলো আমরা প্র্যাকটিসে চলে যাই। খাতা পেন্সিলে লেখা শুরু করে দেবে। ঠিক আছে? তো দেখো ওয়ার্ড মিনিং, আজকের ওয়ার্ড মিনিংগুলি হলো কালার রং, পেজ পৃষ্ঠা, রাইম ছড়া, ড্র আঁকা, রোজ গোলাপ, ব্রাউন বাদামি, বাটারফ্লাই প্রজাপতি, কাইট ঘুড়ি। ঠিক আছে? কালার রং, পেজ পৃষ্ঠা, রাইম ছড়া, ড্র আঁকা, রোজ গোলাপ, ব্রাউন বাদামি, বাটারফ্লাই প্রজাপতি, কাইট ঘুড়ি। এ কটি লিখে ফেলো।
কালার রং, পেজ পৃষ্ঠা, রাইম ছড়া, ড্র আঁকা, রোজ গোলাপ, ব্রাউন বাদামি, বাটারফ্লাই, প্রজাপতি, কাইট, ঘুড়ি। আশা করি লিখে ফেলেছো। চলো এবার আমরা মেক সেন্টেন্সে চলে যাই। দেখো আমাদের মেক সেন্টেন্সগুলি আজকে কি। আমাদের মেক সেন্টেন্সের ওয়ার্ডগুলি হলো কাইট, ব্রাউন, বাটারফ্লাই, রেড, ভায়োলেট। তো চলো আমরা প্রথম কাইট দিয়ে কি লিখেছি, দ্য কাইট ইজ রেড, তাই না, ঘড়িটি হয় লাল। ব্রাউন, ব্যাটস আর ব্রাউন, ব্যাটগুলো বাদামি রঙের। বাটারফ্লাই, দ্য বাটারফ্লাই ইজ ইন্ডিগো, না, গাঢ় নীল বাটারফ্লাইটি, প্রজাপতিটি। রেড, ওয়ান রোজ ইজ রেড, একটি গোলাপ হয় লাল। ভায়োলেট, রোজেস আর ভায়োলেট, গোলাপগুলো বেগুনি রঙের। তো লিখে ফেলো সোনামণিরা, লিখে ফেলো। কাইট, দ্য কাইট ইজ রেড। ব্রাউন, ব্যাটস আর ব্রাউন। বাটারফ্লাই, দ্য বাটারফ্লাই ইজ ইন্ডিগো। রেড, ওয়ান রোজ ইজ রেড। ভায়োলেট, রোজেস আর ভায়োলেট। লিখে ফেলো তোমরা, একটু টাইম দেওয়া হচ্ছে। তো লিখে ফেলেছো হয়তো। কাইট, দ্য কাইট ইজ রেড। ব্রাউন, ব্যাটস আর ব্রাউন। বাটারফ্লাই, দ্য বাটারফ্লাই ইজ ইন্ডিগো। রেড, ওয়ান রোজ ইজ রেড। ভায়োলেট, রোজেস আর ভায়োলেট, রোজেস আর ভায়োলেট। ঠিক আছে। তাড়াতাড়ি লেখা শেষ করো মেয়েরা। কাইট, দ্য কাইট ইজ রেড। ব্রাউন, ব্যাটস আর ব্রাউন। বাটারফ্লাই, দ্য বাটারফ্লাই ইজ ইন্ডিগো। রেড, ওয়ান রোজ ইজ রেড। ভায়োলেট, রোজেস আর ভায়োলেট। ঠিক আছে। তো চলো আমরা একটু দেখি আমাদের হোমওয়ার্ক কি থাকবে। আমরা একেবারেই পাঠের শেষে চলে এসেছি। তো নিয়ম অনুযায়ী একটু হোমওয়ার্ক তো থাকবেই। তাহলে আজকের হোমওয়ার্কটা হলো, যে কয়টি ওয়ার্ড মিনিং দেয়া হলো ক্লাসে, অর্থাৎ সিডাব্লিউ যে কয়টি ওয়ার্ড মিনিং করানো হলো, মেক সেন্টেন্স যে 5টি করানো হলো, যে ওয়ার্ড দিয়ে মেক সেন্টেন্স তৈরি করা হলো সেই ওয়ার্ড মিনিং এবং মেক সেন্টেন্স থাকবে বাড়ির কাজ। তোমরা বাড়ির কাজের খাতা সুন্দর করে লিখবে। ঠিক আছে। ভালোভাবে সব কিছু শিখবে, বই ভালো করে পড়বে, বই বারবার রিডিং পড়বে। তুমি দেখবে বারবার তুমি উচ্চারণ করে ভালো করে একটা সেন্টেন্স বলতে পারো কি না, এগুলি বারবার মেইন বইটি অর্থাৎ ইংলিশ ফর টুডে ক্লাস 2 বইটি ভালো করে রিডিং পড়বে। ঠিক আছে, না পড়লে কিন্তু বুঝতে পারবে না। তো আজকে হোমওয়ার্ক হলো ওয়ার্ড মিনিং অ্যান্ড মেক সেন্টেন্স। একটু লিখে নাও, একটু নোট করে রাখো যে ওয়ার্ড মিনিং মেক সেন্টেন্স, তাই না। তো হ্যাঁ, প্রথম থেকে আমরা একটু ডিসকাস করি। আমরা প্রথমে আজকে ইউনিট 17 থেকে কাজ করলাম। আমরা ভালো করে ইউনিট 17-এ যা আছে সব শিখলাম। আর কি করলাম, আমরা প্র্যাকটিসে গিয়ে কিছু ওয়ার্ড মিনিং এবং মেক সেন্টেন্স লিখলাম। প্র্যাকটিসের কাজে আমরা এটি করলাম। তারপরে আমরা হোমওয়ার্ক নতুন করে আর দেওয়া হয়নি, যেটা ক্লাসে প্র্যাকটিস করানো হলো সেটাই দেওয়া হলো, তাই না, ওয়ার্ড মিনিং এবং মেক সেন্টেন্স। তো মেয়েরা এতক্ষণ আমার সাথে ক্লাসে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তাই না। পড়াশোনা করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, বাইরে ঘোরাঘুরি করবে না, দৌড়াদৌড়ি করবে না। ঠিক আছে।
কারণ আমরা সুস্থ থাকবো এবং স্বাভাবিক পরিস্থিতি হলে আমরা আবার স্কুলে সবাই একসাথে হয়ে আমরা স্কুলের ক্লাসের মতো ক্লাস করব। তো থ্যাংকস টু অল, স্টে হোম, স্টে সেফ, বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।